আপনাদেরকে। আমাদের সক্রিয়তা আজকে যে ভুলে গেছি, আমাদের গায়রত ভুলে গিয়েছি। এই দিন কিভাবে আসলো, মিল্লাত ইব্রাহিম কিভাবে আসলো, আমাদের জাতির পিতাকে, নাকি জাতির পিতা আরেকজনের নাম শুনতে শুনতে ভুলে গেছেন? হ্যাঁ, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত ইব্রাহিমের চেতনা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, মূর্তি করার, মূর্তি তৈরি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা? বলেন না, মূর্তি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন মনে আছে ঘটনা? মূর্তি বানিয়েছিল তার বাবা সহ সবাই। উনি একটা কৌশল অবলম্বন করলেন। সবাই যখন চলে গেল, উনি বললেন আমি অপেক্ষায় ছিলাম সুযোগের। সুবহানাল্লাহ, সুযোগের অপেক্ষায় ছিলাম। আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম সুযোগের অপেক্ষায় ছিল, কৌশল অবলম্বন করেছিল। আল্লাহ বলেন যখনই সুযোগ আসলো, ইব্রাহিম সেই মূর্তির ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। শুধু ভাঙে নাই, ভাঙিয়া ঘুরে গেছিলাম সাদাকি কইয়া ওই বড়টার গায়ের মধ্যে কোরআন ঝুলাতে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন সবাই জিজ্ঞেস করছে এই মূর্তি ভাঙলো কে, ভাঙলো কে, ভাঙলো কে, তো কেউ কেউ বলতেছে যে ইব্রাহিম নামের এক ছেলে আছে, সে দেখতাম আমাদের এই দেব দেবতাদের বিরোধিতা করতো। সবাই গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তুমি দেখছো এই মূর্তিগুলো কে ভাঙছে? উনি বলেন ওই যে বড়টারে জিজ্ঞেস করেন, সেই তো আসছিল সাক্ষী। এই বর্তমানে এই যে 2-3 দিন আগে, এই 5-7 দিন, এই যে কিছু, এই যে রিসেন্ট যে দুর্গা পূজা গেল, আপনারা দেখছেন কিনা? হিন্দু বাচ্চা ছোট ছোট ভিডিও ভাইরাল হয়েছে। হিন্দু বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ওই তাদের মূর্তির এইরকম মূর্তিয়া খাবার এরকম ঠেলে ঠেলে দিতেছে, খা খা। সুবহানাল্লাহ, ওই আয়াত যেন স্মরণ হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিবুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে একটা উপমা, একটা উদাহরণ দিতেছি, শোনো, মনোযোগ দিয়া শোনো। ফাসতামিউ লাহু ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো, এগুলো কার কথা? আল্লাহ। তোমরা আল্লাহকে বাদ দিয়া যারে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন তারা তো একটা মশা মাছিও বানাইতে পারে না। ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন, আর যখন এরা তো মশা মাছি বানাইতে পারেই না, যখন এদের মুখ থেকে কোনো খাবার দেওয়া হয়, সেই খাবার যখন মশা মাছি নিয়ে যায়, কি করে? লা ইয়াস্তানকিদুহু মিন, ওই মশা মাছির কাছ থেকে নিজের খাবার রক্ষাও করতে পারে না। কে কয়টা? ওয়াফাত তালিব ওয়াল মাতলুব, ওই মূর্তিদের কাছে যারা চায়, যে চায় এবং যার কাছে চায়, এরা কতই না দুর্বল। কে কয়? আল্লাহ বলেন এরা কতই না। এখন আমি বলতে চাই, আমার আল্লাহ বলছে এরা কতই না দুর্বল যারা মূর্তির পূজা করে এবং যার পূজা করে। আমার আল্লাহ বলছে ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে তারা যাবে কোথায়? জাহান্নামে। আমার আল্লাহ বলছে ইন্নাশ শিরক লাযুলুন আযীম, শিরক হলো ভয়াবহ অন্ধকার। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে তাদের কোনো ক্ষমা নাই। এতগুলো কথা কে বলছে? আল্লাহ। এই আমার আল্লাহ এতগুলো কথা বলছে, আর আপনি বলবেন আমরা উদার, আমরা ব্রড মাইন্ডেড মানুষ, আমরা সকল ধর্মকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বলে। এবার বলতেছি সকল ধর্ম সঠিক, এ কথা যে বলবে এ ঈমানদার নয়, এ মুনাফিক। সকল ধর্মই সঠিক নাকি ইসলাম ধর্মই সঠিক? হুজুর এই
কথা যদি বলেন আমেরিকান আপ পুরা করবে আমরা মৌলবাদী। ওর বাপ লাগতে পারে, আমাদের বাপ না। ভারত তোদের বাপ হইতে পারে, আমেরিকা তোদের বাপ হইতে পারে, কোনটার বাপ ভারত, কোনটার বাপ চীন, কোনটার বাপ আমেরিকা, কোনটার বাপ রাশিয়া, কোনটার বাপ লন্ডন, কিন্তু আমাদের গোলামি করি, আমাদের প্রভু হলেন আল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানেন, আমি মাঝে মাঝে বলি প্রভু চেঞ্জ হয়েছে, গোলাম গুলো একই আছে। বুঝেন না? আওয়ামী লীগের হাত থেকে গিয়া ভারতের গোলামি কিছুটা কমছে, গোলামি শুরু হয়েছে আমেরিকা। এজন্য আমি বলি প্রভু একই আছে, কিন্তু না, গোলাম ঠিকই আছে, প্রভুগুলো চেঞ্জ হয়েছে। গোলাম কি যারা গোলামি করতো এখন গোলামি করে, গোলামি ভারতের করে, গোলামি আমেরিকার করে। আমরা কার গোলামি করি? আমরা কার গোলামি করি? আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার এবং নেক আমল করে, কি আমল করে, তারা কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে। তারা কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? আর যারা কাফের, আল্লাহর সাথে শিরক করে, তারা কোথায় যাবে? নেলসন ম্যান্ডেলা হইলেও কোথায় যাবে? মাদার তেরেসা হইলেও কোথায় যাবে? মোদির মা হইলেও কোথায় যাবে? ক্লিয়ার কইলাম? মোদির মা যখন মারা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো লেডি ফেরাউন শেখ হাসিনা। তখন সে মোদির মা মারা যাওয়ার পরে বিশাল বড় এক বাণী পাঠাইছে, আমরা শোকাহত, গভীর ভাবে মর্মাহত, তার উভয় জাহানে কল্যাণ কামনা করি। জানতে মনে চায় হাসিনা কল্যাণ কামনা করলে আখেরাতে ভালো হোক, ওই জামানায়ও ভালো হোক, ওই জগতেও ভালো হোক বললেই মোদির মা কি জান্নাতে যাইব? বলেন না, জান্নাতে যাইব? তওবা না করে যদি, মুসলমান না হয়ে যদি মারা যায়, কোন কাফের, মুশরিক, বেঈমান, কাফের কখনো কি জান্নাতে যাবে? এই কথা বলবার কারণে আপনি যদি বলেন হুজুর আপনি তো উদার না, আপনারা তো মানবতা, মানব ইয়া নেই, কি বলে উদারতা বুঝেন না, আপনারা তো সংকীর্ণ। নাউজুবিল্লাহ। আমি বলি বেটা, তুমি আমার সংকীর্ণ বলতেছো, তুমি আসলে আমাকে সংকীর্ণ বলতেছো না, তুমি আসলে মুনাফিকি করে খুদ আল্লাহকে সংকীর্ণ বলতেছো। কারণ আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা প্রকৃত বন্ধু বানাইও না। কি কয়? আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। কি কয়? আল্লাহ চাইতে বড় উদার আমি আপনি হয়ে যেতে পারবো? আল্লাহ পাক বলছেন আমরাও উদার হওয়ার সুযোগ আছে। কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিন। গরমের দিন বেশি আলোচনা করা সম্ভব না, তীব্র গরম লাগতেছে। প্রিয় ভাইরা আমার, না আবদার করলে হবে না, আমি একটা উদাহরণ দিই আমরা কিভাবে উদার। ছোট্ট উদাহরণ দিই, খুব সুন্দরভাবে উদাহরণটা শুনবেন। একটা তিনটা বাহিনী হয়েছে, তিনটা দল। একটা দল সাধারণ মানুষ, বুঝ কম, তারা সিদ্ধান্ত নিছে আগুন জ্বালাইছে গর্তের ভিতরে, একটা গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। এইবার তারা সিদ্ধান্ত নিছে আমরা এই গর্তের মধ্যে ঝাঁপ দিব। কি করবো? আরেক দল ওলামায়ে কেরাম চিন্তা করছে না, এদেরকে আগুনে ঝাঁপ দেওয়া থেকে ফিরাইতে হবে। দুই দল। তিন নম্বর আরেক দল চিল্লায় উঠছে, দেখছো মোল্লাদের, এই ধর্মান্ধদের, এই মৌলবাদী জঙ্গিবাদীদের অবস্থা, এরা আগুনে ঝাঁপ দিবে না কোথায় ঝাঁপ দিবে, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের অধিকার। এই মোল্লারা এদেরকে ফিরাই কেন? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। কি হস্তক্ষেপ? আমার কথা বুঝতেছেন? কি হস্তক্ষেপ? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মানুষ আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আগুনে করতে দেওয়া, এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে আমি কি তাকে আগুনে ফেলতে দিব, আগুনে ঝাঁপ দিতে দিব, নাকি আমি তাকে ফিরাবো, আমি তাকে ওই আগুন থেকে বাঁচাবো? এটার নামই অধিকার। কথা মনে বুঝেন? একদল লোক অমুসলিম, সে যদি জাহান্নামে যায়, জাহান্নামে আগুন আছে না? আগুনে সে ঝাঁপ দিতেছে। আমি জানি কনফার্ম, আমি ইমানদার, আমি জানি লোকটা এই অবস্থায় কাফের হইয়া মূর্তি পূজা করে মারা গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমার কাজ কি তাকে বাঁচানো, নাকি তাকে ওই আগুনে ঝাঁপ দিতে দেওয়া? তুমি ঝাঁপ দাও, যা খুশি করো, এটা তোমার বাক স্বাধীনতা, এটা তোমার অধিকার।
এই ক্ষেত্রে আমরা উদার। আমরা কেমন উদার? আমরা বলি না, আমরা ওই সুশীল শ্রেণীর মতো, আমরা ওই সেকুলারদের মতো একজন কাফেরকেও জাহান্নামে যাইতে দিব না। মুজিব যদি গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও যদি কালেমা পড়িয়া মুসলমান হইয়া তওবা করে আর যদি সেও জান্নাতে যায়, আমাদের কোনো কথা বুঝলেন? এই ক্ষেত্রে আমরা উদার। কিভাবে উদার? কোন একটা কাফের, আমি ছোটবেলায় পড়াশোনা করছি, আমার ক্লাসমেট সনাতন ধর্মের ছিল, অন্য ধর্মের ছিল, এদের সাথে আমরা কথা বলি, চলি। যারা যুক্তি দেখান আমরা কিছুতেই যাব না, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাওয়াত ইহুদি ছিল, সে অসুস্থ হয়েছিল, তার বাড়িতে গিয়েছিল। আমি বলতে চাই ভাই, আপনি যে উদাহরণ দিচ্ছেন এটার পক্ষে একমত। যদি কোনো অমুসলিম অসুস্থ হয়ে যায়, তাকে চিকিৎসা সেবা দিতে হয়, দেন। তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, নেন। তাহলে যদি টাকা দিয়েও সুস্থতার জন্য সহযোগিতা করতে হয়, করেন। এটা ইসলামে হারাম নয়। আপনি যে মাসআলা বলেন, যে উদাহরণ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালক, হাদিসের মধ্যে আসছে, উনার সেবা যত্ন করতেন, খেদমত করতেন। সে অসুস্থ হয়ে গেলে তার বাসায় গিয়েছিলেন। বাসায় যাওয়ার পরে ওই বালককে তিনি বলেছিলেন, হে বালক, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। ওই ছেলেটা তার বাবার দিকে তাকায় রইল। ওই ছেলের বাবা ছেলেকে বলল, হে ছেলে, তুমি আবুল কাসেম মুহাম্মদের কথা মেনে নাও। যুবক ওই ছেলে ইসলাম ধর্ম কবুল করেছিল। ইসলাম ধর্ম কবুলের জন্য কোন অমুসলিমকে সহযোগিতা করেন, আপত্তি নাই, আল্লাহ না করেন। কোন অমুসলিম মেয়েকে যদি কোন নামদারি মুসলমান গিয়ে দর্শন করে, একটা হিন্দু মেয়ে, খ্রিস্টান মেয়ে বা ভিন্ন ধর্মের কোন মেয়ে দর্শন করতে চায়, ওই যুবককে আপনি আটকাবেন, এটাই আমার ধর্ম শিখায়। এমনকি ওই যুবকের সাথে আপনি ফাইট করেন, তাকে যেভাবে পারেন ফিরান, এটাই আমার ধর্ম শিক্ষা। প্রয়োজনে আপনি কুলে করে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু সাবধান, যেদিন তার পূজা হয় সেই দিন একটু লবণ দিয়েও সহযোগিতা করেন না, ইমান থাকবে। ভালোভাবে বুঝবেন মাসআলা। তার সুস্থতার কাজে, তার সেবামূলক কাজে, তার পারিবারিক কাজে, তার সামাজিক কাজে আপনি হেল্প করতে চাইলে কোনো আপত্তি নাই, ইসলামে কোনো বাধা নাই। কিন্তু তার ধর্মীয় কাজে, তার বিশ্বাসের কাজে একটু যদি লবণ নিয়েও কুর্তি পূজায় শরীক হন, কলা খাইতেও যান, ইমান করে কেন? কারণ এটা বিশ্বাসের মাসআলা, কি ইমানের মাসআলা। একটা কি সামাজিক বিষয়, একটা কি পারিবারিক বিষয়। একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালাই, একসাথে থাকি, হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে, জান দৌড়ায় করে সে আপনার হেল্পের সৌন্দর্য দেখে হয়তো মুসলমান হয়ে যাবে, কিন্তু সাবধান, তার পূজা আসবে হারি চান্দা দিয়ে কি দিয়ে না, হেলথি চান্দা না দেয়, দিন শেষে তো আমরা সবার বাইরে সেটা করলে তাদের কাছে চান্দা আমি দুইজন আইন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আর রাসূল বলেন আমিন। মুখতাসার আবার প্রথম থেকে শুরু করছি শিরকের ব্যাপারে। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আজকের আলোচনা আপনারা যতটুকু শুনলেন, আবার প্রথম থেকে আপনাদেরকে একটু রিভাইজ দিচ্ছি, আপনারা যাতে মনে রাখেন। আল্লাহ বলেন সকল গুনাহ, আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন? মুসনাদ আহমদ আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে পাহাড় পরিমাণ কিংবা পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আসলেও আমি তোমাকে পৃথিবীর পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। কিন্তু যদি তুমি শিরক করো, সেটার কোনো ক্ষমা নেই। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমি যে কোনো গুনাহ করো মাফ করব, কিন্তু শিরক করলে আমি ক্ষমা করব না। আমরা কি তাহলে শিরকের কাজে শুভেচ্ছা জানাবো? শিরকের কাজে, মূর্তি পূজার কাজে, বিভিন্ন কাজের মধ্যে শরীক হব না। আমরা তাদের নিরাপত্তা চাই। তারা আঘাতপ্রাপ্ত হোক, তারা তাদের পূজা মণ্ডপে আঘাতপ্রাপ্ত হোক, ভাঙচুরের শিকার হোক, তারা হামলার শিকার হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা যেমন আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য তাদেরকে ডাকি না, আমরা তাদের মন্দির পাহারা দিতে চাই। যদি পাহারা দিতে হয়, রাষ্ট্রীয় বাহিনী আছে, আপনি আপনার দেশে মুসলমানদের উদারতা দেখাইয়া পাহারা দেন, আর হিন্দুদের দেশে ভারতের মধ্যে একটু গরু জবাই করবার কারণে আপনার আমার ভাইকে জবাই করে হত্যা করা হয়। আপনার আমার ভাইকে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য
আই লাভ মুহাম্মদ ফেসবুকে লেখার জন্য কুপিয়ে হত্যা করা হচ্ছে। তাহলে আমরা কি এদেরকে এরকম কুপায় হত্যা করে ফেলবো? না, আমরা আপনাদেরকে এটা বলি না, কিন্তু একটু বুঝানোর জন্য বলি। এরা হারবি, এরা যোদ্ধা, এরা কেউ মুসলিম রাষ্ট্রে জিম্মি হয়, এরা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকে না। এদের মনোভাব ভারতপন্থী, এরা এদেশের শত্রু বাবাপন্ন। বেশিরভাগ ইসকন এদেশের শত্রু বাবাপন্ন। অনেক বিধর্মীদেরকে দেখছি এদেশকে এরা ভালোবাসে না। হ্যাঁ, যারা ভালোবাসে, যারা মহাব্বত করে তাদেরটা ভিন্ন। কিন্তু আমরা দেখেছি ইসকন প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই জন্য বলি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সমস্ত ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। আমরা সমস্ত ধরনের শিরকি কাজ, সমস্ত ধরনের ভারতপন্থী কাজ থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধু আমার, যেহেতু এটা মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম, আপনাদের কাছে আমার শেষ আবদার থাকবে, কিছু রুমাল যাবে, দোয়ার আগে আপনারা অল্প অল্প করে শরীক হবেন, যে যতটুকু পারে ডুববেন না, দয়া করে প্লিজ। দোয়া করবো আপনাদের জন্য, মাদ্রাসার জন্য, সকলের জন্য। কিছু রুমাল যাবে, হয়েছে? আমি যদি দোয়ার আগে কেউ দিতে চান, যদি দেওয়ার মতো ইচ্ছা থাকে, যে প্রতিষ্ঠান মাদ্রাসা কেউ দেওয়ার মতো ইচ্ছা থাকে, দিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের